ঈমান আল্লাহর দেয়া, সে আল্লাহর দেয়া সেরা নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। 1000 কোটি টাকা আছে, ঈমান নাই। বিল গেটস কত বিলিয়ন বিলিয়ন আমেরিকান ডলারের মালিক, কিন্তু ঈমানটা নাই। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ক্ষমতা হাতে আছে কিন্তু ঈমান নাই। এই মানুষগুলো বড় হতভাগা, মানুষগুলো বড় কাঙ্গাল। কারণ ঈমান হলো সবচেয়ে দামি জিনিস, তারা দামি জিনিসটাই পায় নাই। আর যার খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, কিন্তু ঈমান আছে। যদিও দেখতে মনে হয় সে গরিব, রাস্তায় থাকে, ফুটপাতে ঘুমায়, কিন্তু ঈমানওয়ালা যদি হয় সে সবচেয়ে বড় ধনী। কারণ ঈমানের মতো বড় ধন আর নাই, যেটার মালিক সে হয়েছে। আমার ভাইয়ারা, এই জন্য পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন, সব নবী সব রাসূল মানুষকে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন, ওই দাওয়াতটার নামও ছিল কি? ঈমান। এই ঈমানের বিনিময় হলো আল্লাহর জান্নাত। ঈমানের বিনিময় হলো আল্লাহর জান্নাত। যার ঈমান নাই সে আল্লাহর জান্নাত পাবে না, কোনো দিন পাবে না। আল্লাহ তাআলা বেঈমানের জন্য জান্নাত হারাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনি নবীর বাবা হওয়ার পরও চিরস্থায়ী জাহান্নামী হবেন। এর একটাই কারণ, আজরের ঈমান নাই। অথচ ছেলে কত বড় নবী, বাবা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ উঠবে, হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। কারো গায়ে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, কোনো মানুষের খতনা করানো থাকবে না। মায়ের পেট থেকে আমরা যেভাবে এসেছি, কবর থেকে আবার সেভাবে উঠব। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাবেন, তারপর আমি নবী মুহাম্মদকে পরাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কত সম্মানিত নবী। সহিহ বুখারীর হাদিস আপনাদের শোনালাম, জান্নাতের পোশাক আল্লাহ তাআলা প্রথম পরাবেন ইব্রাহিমকে। অথচ সেই নবী ইব্রাহিমের বাবার কপালে জান্নাত নেই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, যারা জানেন তারা একটু জবাব দেন, কেনান জান্নাতি না জাহান্নামী? অথচ বাবা কত বড় নবী। নূহ আলাইহিস সালাম জান্নাতি, তার ছেলে কেনান জাহান্নামী, কারণ কেনানের ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রীও হবে জাহান্নামী। নবীর সাথে এক বিছনায় ঘুমাইছে, নবীরে রান্না করে খাওয়াইছে, নবীর সন্তান নিজে পেটে ধারণ করেছে। ওই নবী লূত জান্নাতি, তার স্ত্রী হবে জাহান্নামী, কারণ তার ঈমান নাই। এবার বলুন তো, ফেরাউনের মতো জালেম যে নিজেকে খোদা দাবি করেছে, তার স্ত্রী আছিয়া জাহান্নামী না জান্নাতি? হযরত আসিয়া আলাইহিস সালামের ঈমান ছিল, তাই আসিয়া জান্নাতি। অথচ স্বামী হলো ফেরাউন, সে জাহান্নামী। ঈমান যার আছে জান্নাত তার আছে, ঈমান যার নাই জান্নাত তার নাই। যে ব্যক্তি জান্নাত পাবে না, তার মতো হতভাগা আর কেউ নাই। কারণ দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা মরার সাথে সাথে সব শেষ।
হাজার হাজার কোটি টাকা আছে, ব্যাংকে থেকে যাবে, বাড়ির লকারে থেকে যাবে, আলমিরাতে থেকে যাবে। চোখ বন্ধ করে দেখো, তোমার সাথে আর দুনিয়ার একটা পয়সাও নাই, বরং তোমার হাতের ঘড়ি, তোমার পকেটের মানি ব্যাগ, তোমার আঙ্গুলের আংটি তোমার আপনজনরা খুলে রাখবে। দামি হলে নেবে, আংটি কম দামি হলে হাত থেকে খুলে ফেলে দেবে। তোমার সাথে 5 টাকা দামের একটা আংটিও যেতে দেয়া হবে না। তোমার মরার সাথে সাথে দুনিয়ার সম্পদের সাথে সম্পর্ক তোমার শেষ। ওই ভিক্ষুক যেমন গরিব, তুমিও তেমন গরিব, তোমারও কিছু নাই, দুনিয়ার সব সম্পদ কেটাফ। ও মা, ও বোন, তোমাদের বলছি, তোমার যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে তোমার সম্পদ আর নাই। কোটিপতি ছিলা, এখন নয়। হাজার কোটি টাকা ছিল, এখন আর নাই। এমপি ছিলে, মন্ত্রী ছিলে, মেয়র ছিলে, প্রেসিডেন্ট ছিলে, এলাকার অনেক বড় নেতা ছিলে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আসন হয়ে গেছে শূন্য। এলাকার এমপি যদি মারা যায়, এমপির মৃত্যুর খবর শুনে ওই এলাকায় অন্য নেতারা মুছে তেল দেয়, এবার আমার সান যাইছে। অথচ এখনো এমপি সাহেব কবরেও যায় নাই, তিনি এখনো মাটির উপরে। কিন্তু অন্য অন্য নেতারা বাপ ধরে এবার আমি এমপি হব। এর মানে কি দাঁড়ালো? তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আসন শূন্য, তোমার আর ক্ষমতা নাই। বরং তোমার নিজের দলের লোকেরা সবাই দল বেঁধে এসে তোমাকে দল থেকে বহিষ্কার করে দেবে। আগে যে দলীয় পরিচয় ছিল, তোমাকে সবাই বহিষ্কার করবে। কিভাবে? কবরে রাখার সময় তোমার সব আপনজন, তোমার দায়িত্বশীলেরা, তারা সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। আগে আমাদের দলে ছিলা, এখন আমাদের দলে আর তোমার জায়গা নেই, এখন রাসূলের দলে দিলাম। তাহলে বোঝা গেল রাসূলের একটা দল, রাসূলের দল আছে। রাসূলের দলের কর্মী আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, হাসান, হুসাইন, বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর হাবিবের দলের সংবিধানের নাম ছিল আল কোরআন। আল্লাহর হাবিবের দল কোরআন, কোরআনের দল, সাহাবাদের দল। এখন তোমাকে সবাই মিলে আমাদের দলে আর জায়গা নাই, রাসূলের দলে দিলাম। কেন? কারণ কি? কারণ হলো সবাই জানে রাসূলের দলে যোগ না দিয়া কবরে গেলে ফেরেশতা পিঠের চামড়া রাখবে না। তাই সবাই মিলে আপনাকে রাসূলের দলে ঢুকাইয়া দিল। এবার আপনাদের কাছে আমি একটু জানি, বলুন তো, রাসূলের দলে উনি নিজে গেছে না পাবলিকে ঢুকাইছে? উনি নিজে তো যায় নাই, উনি তো দুনিয়ায় থাকতে অন্য দলে ছিল। এবার বলুন তো, যে পাবলিকেরা মরা লাশকে রাসূলের দলে ঢুকাইছে, ওই পাবলিকেরা নিজেরা রাসূলের দলে কি যোগ দিছে? এরাও যোগ দিব, মরার পরে অন্য ধাক্কাইয়া ঢুকাবে। সময় হারাইয়া রাসূলের দলে গেলে কোনো লাভ হবে না। মরা লাশ রাসূল নিজেও গ্রহণ করবে না। তাই জীবিত থাকতে রাসূলের দলে যাওয়া দরকার আছে না নাই? ও প্রিয় ভাই, হাজার কোটি টাকা আছে, তোমার এখন নাই। তোমার সম্পদ ছিল সব আলাদা, ক্ষমতা ছিল, ক্ষমতাও নাই। এখন কবরে যাওয়ার পরে দেখলা তোমার কপালে জান্নাতও নাই, তাহলে তোমার আর কি আছে? তোমার মতো হতভাগার কেউ নাই। এজন্যই ঈমান, 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 ঈমান বড় দামি জিনিস, যেটার বিনিময় হয় জান্নাত। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়লো, ওই কালেমার উপর মৃত্যুবরণ করলো, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না।
ঈমান থাকলে জান্নাত পাওয়া যায়। হযরত বেলালের দিকে তাকাও মুসলমান। হযরত বেলালের কোটি কোটি টাকা ছিল না, হযরত বেলালের ক্ষমতাও ছিল না। উনার বাবা ছিলেন দাস, উনার দাদা ছিলেন দাস, উনিও ছিলেন দাস। দাসের ছেলে দাস, গোলামের ছেলে গোলাম। ঈমান কেন এনেছে? তাই উনার মালিক উনার গলার মাঝে রশি লাগাইয়া মক্কার মরুভূমির মাটিতে টেনেছে। ওই বেলাল ক্ষমতা নাই, টাকা নাই, কিন্তু প্রিয় নবী মেরাজ থেকে এসে বলেছেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। এই ঈমানটা আপনারা কেউ ছাড়বেন না। এটা নিয়ে মারা যায়েন, এটাকে কেউ হারাবেন না, কারণ এটা হারাইলে কপালে জান্নাত নাই। হাসরের ময়দান থেকে মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ তখন মানুষকে বলবেন, যাও ফুলসেরাত পার হয়ে জান্নাতে ঢোকো। হাসরের ময়দানে জাহান্নাম হাজির করা হবে, কিন্তু জান্নাতকে হাসরের ময়দানে হাজির করা হবে না, একটু দূরে স্থাপন করা হবে, রাখা হবে। قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। প্রিয় নবী বলেন, কিয়ামতের দিন জাহান্নামের চারপাশে 70,000 শিকল লাগানো হবে। জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা দেয়া হবে। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে নিয়ে আসবে। মানুষ যারা জাহান্নামী তাদেরকে এভাবে ফেলে দেয়া হবে, হাসরের ময়দান থেকে ফেলে দেয়া হবে। ফেরেশতারা ধরবে আর ফেলবে, ধরবে আর ফেলবে, কিন্তু জান্নাতকে হাসরের ময়দানে হাজির করা হবে না, এটা একটু দূরে থাকবে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য জান্নাত হাজির করা হবে, তবে অনতি দূরে, খুব দূরে নয়, গায়রা বাঈদ, কাছাকাছি। এজন্য কেউ চাইলে ফাঁকিবাজি কইরা, দৌড় মাইরা, কোন রকমে চুরি সুসামি কইরা জান্নাতে ঢুকে যাবেন, ফেরেশতা যেন টেন না পায়, এ সিস্টেমই নাই। আমার ভাইয়ারা, আপনি ইচ্ছা করলেও জান্নাতে ঢুকতে পারবেন না। হাসরের ময়দানে তো জান্নাত নাই, ঢুকবেন কেমনে? আল্লাহ তাআলা আপনাকে বলবেন, যাও যাও জান্নাতে ঢোকো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা জান্নাতে ঢোকো। এখন জান্নাতে ঢোকার জন্য একটা রাস্তা হবে, চিকন একটা ব্রিজ, এটার নাম ফুলসেরাত। ইউদরাবুস সিরাত বাইনা যহরানাই জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের পিঠের উপরে এই ফুলসেরাতকে আল্লাহ স্থাপন করবেন। এই জাহান্নাম হবে আগুনে ভরা, আগুন হবে নিকশ কালো। ওই ফুলসেরাত হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদ বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফ। আমার কাছে খবর পৌঁছেছে, রাসূল থেকে আমি শুনেছি, ফুলসেরাতটা হবে তলোয়ারের চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন। কিয়ামতের দিন স্থাপন করা হবে জাহান্নামের উপরে। জাহান্নামের আগুন হবে নিকশ কালো। এখন এই কালো আগুনের উপরে এই চিকন ব্রিজ দেখবেন কেমনে? দেখা যাবে না, তাই লাগবে সেদিন ঈমানের আলো। আল্লাহ আবার কোরআনে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন আইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু,
আলাইহি ওয়াসাল্লাম। আপনি সেদিন দেখতে পাবেন যাদের ঈমান আছে, ও ভাইরা আবার বলছি, যাদের ঈমান আছে, ও প্রিয় নবী আপনি দেখবেন তারা যখন ফুলসিরাতের তীরে যাবে তাদের বুকের দিক থেকে ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে শুরু করবে। ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি নিজে দেখবেন তারাল মুমিনিন ওয়াল মুমিনাত, ঈমানের আলো জ্বলবে, ঈমানের আলো জ্বলবে, ঈমানের আলো জ্বলবে। এখন যার ঈমান নাই তার জ্বলবে কি? তাই সে ফুলসিরাত দেখবেও না, পার হওয়ার কোনো সুযোগ আর। ফুলসিরাত বাল সে বারিক ইক্তাবিল সে দার হে, उसका नीचे एक दरिया आग से लबरीज है। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফুলসিরাত পার হতে বলবেন, কিন্তু ঈমান যার নাই সে তো দেখবেই না, পার হবে কেমনে? এবার আপনাদের কাছ থেকে আমি একটু জবাব চাই, বুঝে শুনে জবাব দিয়েন। ফুলসিরাত যারা পার হতে চান, পার হওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই? এটা বলা যায় একটা ইমিগ্রেশনের মতো। আপনারা যারা বিদেশ গেছেন, জি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এখন শাহজালাল বিমানবন্দর নাম, বিমানবন্দরে দেখবেন বিদেশগামী যাত্রীরা লাইন ধরে, লাইন ধরার পর ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট যাচাই করে। পাসপোর্টে কত রকমের জিনিস দেখে, প্রয়োজনে কম্পিউটারে আপনার পাসপোর্টটা যাচাই করবে, চেহারার সাথে মিলাবে, এরপর একটা ছবি তুলবে, সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা যাচাই করবে, সব দেখে শুনে তারপর একটা সিল মারবে। ওই সিল পাওয়ার পর আপনি আবার ইমিগ্রেশন ক্রস করবেন। যদি পুলিশ বলে নো, তাহলে বিদেশ যাওয়ার সুযোগ আর নেই। এবার বলুন তো, ছেলের পাসপোর্ট দিয়ে কি মা যেতে পারবে? কথা বলতে হবে তো ভাইরা। বাবার পাসপোর্ট দিয়ে ছেলে যেতে পারবে? পাসপোর্ট যার, ইমিগ্রেশন তার। আমাদের প্রধানমন্ত্রীও যদি বিদেশ যায়, উনারও পাসপোর্ট দরকার আছে না নাই? উনার সাথে যদি উনার ছেলে জয় সাহেব যায়, উনার পাসপোর্ট লাগবে না? ইব্রাহিম নবী ফুলসিরাত পার হবে, বাবা আজরের সুযোগ নেই, কারণ পাসপোর্ট নাই। নূহ আলাইহিস সালাম পার হয়ে যাবে, আল্লাহর বান্দারা ঈমানের আলোকে ফুলসিরাত পার হবে। ঈমান যাদের শক্ত, আমল যাদের ভালো, ওই ফুলসিরাত তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। এক একজনের গতি এক এক রকম হবে। যাদের ঈমান আছে, আমল কম, আল্লাহ যাদের উপর খুশি হইয়া কয় জান্নাতে ঢোক, ওরা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে করে যাবে। ঈমান কম, তাই আলো একটু একটু জ্বলবে, আবার বন্ধ হবে, জ্বললে আগাবে, বন্ধ হলে থেমে যাবে, আবার জ্বললে আগাবে, আবার বন্ধ হলে থেমে যাবে। ওরাও হামাগুড়ি দিয়া দিয়া আস্তে আস্তে করে ট্রলিং করতে করতে তারা ফুলসিরাত পার হতে পারবে। কিন্তু যার ঈমান নাই, আলোর কোনো ব্যবস্থাই নেই। প্রধানমন্ত্রীর ছেলে জয় সাহেব পাসপোর্ট ছাড়া যেতে পারবে না বাংলাদেশ থেকে। এর মাঝে আমি বিস্তারিত লিখেছি কোন কোন কারণে ঈমান ভেঙে যায়। কোরআন হাদিসে সব আছে, শুধু এলমের অভাবে আপনি ভুলের মাঝে পড়ে আছেন। লক্ষ্য করে দেখুন, আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, বয়স তার 8-9 বছর, রমজান মাস চলছে, সে বায়না ধরছে, মা আমিও রোজা রাখমু, সাহারির সময় আমারে ডাকাইও। সাহারির সময় আপনি ডাকলেন, বাচ্চা রোজা রাখছে, সকালবেলায় খেলতে বাইর হয়েছে, খেলার সাথীরা লজেন্স খায়, বিস্কিট খায়। আপনার ছেলেরে কয় ধর তুই একটা লজেন্স খা, আপনার ছেলে জবাব দেয় আমি রোজা, আমি খামো না। বন্ধুরা বলে আরে বেটা খাইলে কি হয়, কিছু হইব না। তখন আপনার ছেলে কয় না না, রোজা রাইখা খাইলে রোজা ভেঙ্গে যায়। সে জানে রোজা ভাঙ্গার কারণ, তাই সে জোর করলো খায় না। কোন কাজ করলে ঈমান চলে যায়, মুসলমান যদি জানতো প্রয়োজনে জীবন দিত, তারপরে ঈমান হারা হতো না।
শুধু না জানার কারণে, না বুঝার কারণে হাসতে হাসতে মানুষ কাফের হয়ে যাচ্ছে, হাসতে হাসতে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ এমন কথা বলে যেই কথাটা বলার সময় সিরিয়াস ছিল না, হালকা করে বলেছে, খামখেয়ালি করে বলেছে, অথচ কথাটা ছিল কুফরি কালাম, তার মুখ দিয়ে কুফরি কথা বের হয়েছে। আল্লাহ এমন রাগ করেছে, ওই কথার কারণে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে, অথচ সেই কথার কারণে যে কাফের হইছে, জাহান্নামী হইছে, সে বুঝেই নাই। কারণ কোন কোন কথা কুফর সে জানে না। এমন কিছু কাজ মানুষ করে যেই কাজের কারণে ঈমান চলে যায়, এটা যে শিরিক, এটা যে কুফর সে জানে না। এমন চিন্তা লালন করে যে চিন্তার কারণে ঈমানটা চলে যায়, এই চিন্তা যে কুফর, এই চিন্তা যে শিরিক, এটা সে জানেই না, বুঝেই না, অথচ তার ঈমান তো চলে গেছে। না বুঝে খাইলেও তো বিষ মরে যায়। ও প্রিয় ভাই, ঈমানটা কি এবার একটু সংক্ষেপে বলি, তারপরে কুফর, শিরিক এবং 10 কারণ বুঝতে সহজ হবে। ঈমানটা হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত এই কোরআনে যত হরফ আছে, যত মেসেজ আছে, সবগুলো একসাথে মেনে নিতে হবে। এই সবটা মেনে নেয়ার নাম হলো ঈমান। যদি আপনি একটা হরফের সাথে দ্বিমত করেন, তাহলে ঈমান আর নাই। সব মানতে হবে, সব মানার নাম ঈমান, একটার সাথে দ্বিমত করার নাম কুফর। আপনারা যারা জানেন তারা একটু জবাব দিন, ইবলিস শয়তান মুমিন না কাফের? মাশাআল্লাহ, আবার বলেন মুমিন না কাফের? এই ঘোষণা আমাদের নয়, আপনার নয়, ঘোষণা আল্লাহর। গাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহকে ইবলিস কাফের হয়ে গেছে। এবার আর একটু বলুন তো, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা মানে নাই, কাফের হয়ে গেছে। এর মানে দাঁড়ালো সব মানতে হবে। আইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিন হওয়ার জন্য, মুমিন থাকার জন্য শর্ত হলো, মুমিন শুধু বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম, মানি না। দ্বিমত করার কোনো অধিকার মুমিনের নেই। শয়তান দ্বিমত করলো, আল্লাহ কয় আদম রে সেজদা করো, শয়তান কয় না, তাই তার ঈমান শেষ। এখন আল্লাহ কোরআনের মাঝে কয় চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হাদিসের মাঝে আছে না নাই? এই 50 বছরের বাংলাদেশে মানছেন কয়দিন? শয়তান মানে নাই কয়টা? জোরে বলতে হবে। আমরা মানি না কয়টা? তো শয়তান কাফের আমনে কি? ও ভাই আমার, শয়তান রে কাফের বলে মজা নিয়েন না। ঘুম থেকে ওঠে, নামাজে দাঁড়ায়া শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা অর্থ হলো, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায় কয়, আমার অভিশপ্ত কইল কেডারে? আমি যদি একটা আইন না মাইনা অভিশপ্ত হই, তোরা ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী অভিশপ্ত। কিছুক্ষণ আগে কাদিয়ানীকে কাফের বলেছি, আপনারা আমার সাথে একমত হয়েছেন। তাম দুনিয়ার হক্কানি সব আলেম একমত, কাদিয়ানী কাফের। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা, হজ, যাকাত সব করছে। কারণটা কি? কেন আলেমরা কুফরি ফতুয়া দিল? কারণ হলো তারা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে বিক্রয় করে। কয়টা অক্ষর? খা, আলিফ, তা, মিম, খাতামান নবিয়্যিন। তারা সব মানে নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, বিশ্ব নবীকে শেষ নবী মানে না। একটা জায়গায় পেছ লাগাইছে, ঈমান চলে গেছে।
এক জায়গায় পেছ লাগাইছে, কাদিয়ানির ঈমান শেষ। এখন আল্লাহর কোরআনের কোন জায়গায় যদি আপনি পেছ লাগান, আপনার খবর কি? একই মাসালা, একই ফতোয়া। দুই দোস্ত কথা বলছে, কথার মাঝখানে কুফরি কথা বলে ফেললো, ঈমান শেষ। এই দোস্ত রে, তুই তো ভালো মানুষ রে, 5 ওয়াক্ত নামাজ পড়স, রোজাও রাখস, তুই তো একবার ইসলাম মেনে চলস, আমার খুব ভালো লাগে। দোস্ত প্রশংসা করতেছে, ওই দোস্ত মাথা নাইরা কয়, জি ঠিকই, আমি নামাজ কালাম ধরছি, এটা আল্লাহর রহমত। কয় তবে একটা কাজ ভালো লাগে না, সেটা হলো যখন নির্বাচন আসে তখন তুই ব্রিটিশ আইনের পক্ষে স্লোগান দেস, মানব রচিত আইনের পক্ষের দলের ভোটে যাস, তাদের মিছিলে যাস, তাদের পক্ষে কথা বলস, এটা আমার কাছে ভালো লাগে না। তখন দোস্ত কয়, আরে বেটা থাম, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। এই কথাটা কুফরি কালাম, সাথে সাথে ঈমান শেষ। কারণ কোরআনে আছে, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ ঢোকা। তোমার পায়ের নখ থেকে সংসদ ভবন পর্যন্ত নখ কাটা ইসলামের বিধান কি ওটাও মানতে হবে, রাষ্ট্র কেমনে চালায় সেটাও মানতে হবে, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় ইসলামে ঢোকো, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, এটা বলার কোনো অধিকার তোমার নেই। এই কথার কারণে লোকটা যে কাফের হয়ে গেছে, ঈমান ভেঙে গেছে, সে জানেই না। এই কোরআনের মাঝে আল্লাহ বারবার বলেছেন, মানুষ আল্লাহ বানাইছে মাটি থেকে। মানুষ বানাইছে কি দিয়া? জোরে বলতে হবে, কি দিয়া? আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষের নাম কি? আদম। হুয়া মিন তুরাব, রাসূলুল্লাহ বলছে আদামু মিন তুরাব, আদম মাটি থেকে। হাদিস। আর কোরআনে আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। বারবার আল্লাহ কয়, আমি মাটি থেকে, শুকনা মাটি থেকে মানুষ বানাইছি, এঁটেল মাটি থেকে মানুষ বানাইছি, ভিজা মাটি থেকে মানুষ বানাইছি, আমি মাটির নির্যাস থেকে মানুষ বানাইছি। আর মিস্টার ডারউইন কি বলল? মিস্টার ডারউইন কয় মানুষ হয়েছে বানর থেকে, আল্লাহ কয় মানুষ হয়েছে মাটি থেকে, ডারউইন মিয়া কয় মানুষ হয়েছে বানর থেকে। মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। এখন ইউনিভার্সিটি সিলেবাসে ঢুকাইছে, নতুন সিলেবাসে কলেজ লেভেলও আসতেছে। যদি কেউ মনে করে মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এ বাজে চিন্তার কারণে ঈমান চলে যাবে। এটা কোরআনের উল্টা চিন্তা, তাই ঈমান শেষ। ও মুসলমান, হিন্দুদের দুর্গা পূজা 500 বছর আগে ছিল, বর্তমান যুগেও আছে। হিন্দুরা দুর্গা পূজা করবে, তা বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জবরদস্তির কোনো অনুমতিও নাই। হিন্দুরা দুর্গা পূজা করছে, আওয়াজ করে বলুন তো তারা মোমেন না মুশরিক? আরে ভাই জোরে বলেন না। তার আগেও মুশরিক ছিল, দুর্গা পূজা করছে যেদিন সেদিনও মুশরিক। কিন্তু একটা ঝামেলা এখন তৈরি হয়ে গেছে, ওই যে কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে, ফিতনা শুরু হয়ে গেছে। এখন দুর্গা পূজা আসলে বাংলাদেশের হাজার হাজার মুসলমান নতুন করে কাফের হচ্ছে, নতুন করে। একটা স্লোগান শয়তান বানায়া আমাদের কোন নেতা নেত্রীর মুখ দিয়া বের করে দিছে। এই স্লোগানটা 10 বছর আগেও বাংলাদেশে ছিল না। ওইটা ঢুকার কারণে লোকজন কাফের হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তান দুর্গা পূজায় যায় না, সবাই যায় না। মুসলমানের সন্তান দুর্গার কাছে মাথা নত করে না। মুসলমানের সন্তান দুর্গার সামনে প্রসাদ দেয় না, তারা শিরিক করে না। কাফের কেমনে করে, কেমনে হয়? কারণ তারা স্লোগান দিছে ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এই স্লোগান দেওয়ার সাথে সাথে তোমার ঈমান শেষ। তুমি জানো না তুমি কুফরি করেছো, কারণ তুমি তো কুফরি বুঝোই না। এই স্লোগান আজকে স্কুলের সিলেবাসে ঢুকে যাচ্ছে। এই স্লোগান আল্লাহর কোরআন বিরোধী, কোরআনের উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম
ওয়ালিয়া দিন। বাংলা অর্থ দেখেন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা এক না আলাদা? আবার বলেন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু দেখেন শয়তান কেমনে মুসলমানের মুখ দিয়ে এমন কথা বাইর করতেছে, ধর্ম যার যার, উৎসব নাকি সবার। ও ভাইরা, ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। মূর্তি পূজা করা জায়েজ না হারাম? জোরে বলেন, ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর চেয়ে বড় আর গুনাহ নাই। এবার ওই গুনাহটাকে আল্লাহ কি বলে কোরআনে শুনুন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যে ব্যক্তি শিরকের গুনাহ করে সে যেন আসমান থেকে লাফ দিয়া নিচে পড়ে। আসমান কত উপরে? আপনাদের ঘোড়াশাল এলাকায় 5 তলা বিল্ডিং আছে না? আচ্ছা, কেউ যদি 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে নিচের দিকে লাফ দিতে যায়, আর আপনি দেখেন, আপনি কি হাততালি দিবেন? উৎসব আনন্দ করবেন? আপনি জানেন সে পড়লে তো মরে যাবে, তা আপনি বলবেন, ও বেটা লাফ দিস না, তুই থাম, কেন লাফ দেস? যদি লোকটা পাগল হয়, আপনি শরীরের সবটা বল শেষ করে আপনি বাধা দেবেন, ও বাড়িওয়ালা কেউ আসো নাকি, ও কে আসো, ওই পাগলারে ধরো। পাগলা তো 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যাচ্ছে, এটা আপনার মানবিক দায়িত্ব, বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ কে শিরিক করলে আসমান থেকে লাফ দিছে, আর আপনি হাততালি দিয়া কোন তোমরা করো উৎসব, শুভেচ্ছা, স্বাগতম। ব্যানার বানায়া দেয় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের। আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, চিন্তার ভিন্নতার কারণে ঈমান চলে যাবে। মাসালা বুঝেন, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া মদ পান করছে, আপনি দেখে বললেন যে বাতিজা চালায়া যাও। মাসালা শুনুন, যে ব্যক্তি মদ পান করছে সে হবে ফাসেক, যদি সে মদ খাওয়াকে হারাম মনে করে, কিন্তু আপনি সাপোর্ট করলেন, চালায়া যাও, ভালো কাম, আপনি হবেন কাফের। অথচ মদ আপনি খান নাই, ধরেনও নাই, আপনি আলগা থাইকা কাফের হলেন, কারণ হারামকে হালাল মনে করলে ঈমান চলে যায়।